বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। রোডম্যাপের অনুপস্থিতিতে রাজনীতির মাঠে তৈরি হয়েছে নানামুখী মেরুকরণ। রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান শক্ত করতে শুরু করেছে আলাদা আলাদা বলয়সীমা। দৃশ্যপটে এখন স্পষ্টতই দেখা যাচ্ছে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি ভিন্ন ভিন্ন বলয় তৈরি করে ফেলছে। ছোট ছোট দলগুলোকে ঘিরে তাদের পরিকল্পনা চলছে ইতিমধ্যেই। সম্প্রতি ঢাকার বনানীতে বিএনপির আহ্বানে আয়োজিত বৈঠকে অংশ নেয় বাম গণতান্ত্রিক জোটের দুটো দল, সিপিবি ও বাসদ। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন। বিএনপি তাদের দাবি সমর্থনে সিপিবি ও বাসদের সাথে একত্রে বসেছে। সিপিবি বাসদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে এবছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব। তবে বিএনপি ও বাম দলগুলোর এই সংলাপ এখনোই কোনো জোটে রূপ নিচ্ছে না। অতীতের যুগপৎ আন্দোলনে একত্র হলেও এবার সিপিবি বাসদ নিজেদের স্বাধীন অবস্থান বজায় রাখার কথাই বলছে। তারপরেও বিএনপি থেমে নেই, ধারাবাহিকভাবে ছোট ছোট দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে। যদিও এখনোই বিএনপি আনুষ্ঠানিকভাবে জোট গঠনের কোনো কথা বলছে না। বিএনপির এই প্রক্রিয়ায় আছে 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, এলডিপি, লেবার পার্টি এবং গণ অধিকার পরিষদের মতো সংগঠন। মূলত এবছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আদায় করার লক্ষ্যে বিএনপি সর্বোচ্চ মাঠে অগ্রাধিকার দিচ্ছে। সেটা দেখাতেই একের পর এক বৈঠক চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। অন্যদিকে জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামা ইসলাম সহ কয়েকটি ইসলামী দলকে নিয়ে একত্রিত হওয়ার চেষ্টা করছে। তাদের লক্ষ্য নির্বাচনে ইসলামী দলগুলোর একক প্রার্থী দিয়ে লড়াই করা। জামায়াত ইসলামী দাবি করছে নির্বাচনী জোট গঠনই তাদের উদ্দেশ্য, আন্দোলনের জন্য নয়। তবে এখনও জোট গঠনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাংলাদেশ জামায়াত ইসলামী। তৃতীয় আরেকটি বলয় গড়ে তুলছে নবগঠিত সংগঠন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। যদিও তারা জোট গঠনের কথা অস্বীকার করছে, তবে বিভিন্ন ইসলামী দল ও কওমি নেতৃত্বের সঙ্গে তাদের বৈঠক রাজনীতির মাঠে নতুন জল্পনার জন্ম দিচ্ছে। এনসিপি বলছে তাদের মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগের বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন। তারা কোনো দলের ছায়ায় নয়, বরং নিজেদের বক্তব্য জনগণের কাছে পৌঁছাতে চায়। সব মিলিয়ে রাজনীতির আঙ্গিনায় এখন 3টি পৃথক বলয়ে স্পষ্ট ইঙ্গিত। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত কি এ তৎপরতা জোট গঠনের দিকে যাবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময় ঘনিয়ে এলে দলগুলোর অবস্থান নির্ধারিত হবে বাস্তব স্বার্থের উপর। কে কাকে সমর্থন করবে, কার সাথে যাবে তা নির্ভর করবে আসন ভাগাভাগি, সম্ভাব্য এমপি হওয়া নিশ্চয়তা এবং দলীয় স্বার্থের উপর। রাকিব হোসেন মিলন, নিউ নেশন, ঢাকা।